সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এই পৃথিবীর বুকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা যতগুলো সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টিগুলোকে তিনটা সূরাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্য থেকে এক নাম্বার যে সূরাত, এই সূরাতটা হইতেছে কিছু মাখলুকাতকে আল্লাহ তাআলা সিজদায় অবনত রেখেছেন। দ্বিতীয় নাম্বার সূরাত হইতেছে কিছু মাখলুকাতকে আল্লাহ তাআলা সর্বসময় রুকুর হালতে রেখেছেন। কেবলমাত্র শুধুমাত্র বনি আদমদেরকে আল্লাহ তাআলা 24টা ঘন্টার জন্য আল্লাহ তাআলা কিয়ামের হালতে রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান জাতি, শুধু এখানে শেষ নয়, বান্দা যদি আল্লাহ তাআলার দাসত্ব যদি পালন করতে চায়, ওই বান্দা চাইলে আল্লাহ তাআলার দাসত্ব পালন করার জন্য বান্দা কিয়ামতের হালতে থাকতে পারবে। ওই বান্দা যদি চায় আল্লাহ তাআলার দাসত্ব পালন করবে, বান্দা রুকুর হালতে থাকতে পারবে। ওই বান্দা যদি ওই রকম ভাবে চায়, ওই বান্দা চাইলে আল্লাহ তাআলার পায়ের মধ্যে সিজদায় অবনত হবে। সিজদায় অবনত হইয়া সারাটা জিন্দেগীর মধ্যে যেই সমস্ত অপকর্ম করেছে, যেই সমস্ত গুনাহের কাজ করেছে, ওই সমস্ত গুনাহের কথাগুলো স্মরণ করে করে বান্দার চোখ থেকে পানি ঝরবে। চোখ থেকে পানি যখন ঝরবে, ঝরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমতের মধ্যে জোশ লাগিয়া বান্দাকে জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান জাতি, এবার চলেন আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। একজন বনি আদমকে আল্লাহ তাআলা কেমন করে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। মানুষের দিকে যদি যায়, আমার দিকে তাকায় অথবা আপনার দিকে তাকায়, আমাকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, আল্লাহ তাআলা দুইটা কান দিয়েছেন, নাকের 2টা ছিদ্র দিয়েছেন, মানুষের মুখের মধ্যে একটা গোশতের টুকরা জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছেন, ভেতরের মধ্যে কলব দিয়েছেন। এইগুলো কলবকে আল্লাহ তাআলা এমন করে সৌন্দর্য করে সৃষ্টি করেছেন। মুসলমান, একজন মানুষের মাথার দিকে যদি আমরা তাকাই, ওই মানুষের মাথার মধ্য থেকে আল্লাহ তাআলা 1 কেজি থেকে 100 কেজি মগজ আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 1 কেজি থেকে 100 কেজি মগজ যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, 1 কেজি থেকে 100 কেজি মগজ আমরা যতগুলো দেখি না কেন, এই সমস্ত জিনিস যদি বের করে যদি আমরা পরীক্ষা করি, একটাও চর্বি নয়। বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন, এইগুলো মাথার মধ্যে যতগুলো আল্লাহ তাআলা মগজ সৃষ্টি করে দিয়েছেন, সমস্তগুলোকে আল্লাহ তাআলা ইলেকট্রিক তার হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একজন মানুষের মাথার যদি অপারেশন করে মগজগুলো বের করে যদি একটা পাত্রের মধ্যে যদি রাখা হয়, একটা করে যদি বিছানো হয়, সারাটা পৃথিবীকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অত্র পৃথিবী একবার নয়, 2বার নয়, একজন মানুষের মগজ দ্বারা সারাটা পৃথিবীকে 3টা বার মোড়ানো সম্ভব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম ভাবে কুদরতের সৃষ্টি আল্লাহ তাআলা মানুষের মাথার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য একজন মানুষ বাংলার জমিন থেকে বসে থেকে চিন্তা করতে পারে, আমার মা জননী আজকে কি করতেছে, আমার বাবা কি করতেছে, আমার সন্তান কি করতেছে, আমার স্ত্রী কি করতেছে। এই বাংলার জমিনের বসে থেকে মান্দা চিন্তা করতে পারে, পার্লামেন্টে আল্লাহ তাআলা কোন পার্লামেন্টের মধ্যে কোন বিষয়ে ফয়সালা হইতেছে। এই বাংলার জমিনের মধ্যে বসে থেকে বান্দা চিন্তা করতে পারে, আমেরিকার অবস্থা কেমন, যুক্তরাষ্ট্রের অবস্থা কেমন, এইরকম ভাবে মায়ানমারের অবস্থা কেমন। এই সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলার গোলাম এই বাংলার জমিনে বসে থেকে থেকে চিন্তা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এরপরে একটু নিচের দিকে আসেন। আল্লাহ তাআলা মানুষকে 2টা নাক দিয়েছেন, নাকের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়েছেন, একজন মানুষের সামনে যদি 4 লক্ষ থেকে 4.5 লক্ষ জিনিস যদি একত্রভাবে যদি নিয়ে এসে দিয়ে একজন মানুষের হাতের মধ্যে যদি দেওয়া হয়, ওই মানুষ নাকের মধ্যে নিবে, সঙ্গে সঙ্গে নাক বলে দিবে এটা ওই জিনিসের ঘ্রাণ, এটা ওই জিনিসের ঘ্রাণ, এটা ওই জিনিসের ঘ্রাণ। এরকম ভাবে পার্থক্য করার শক্তি আল্লাহ তাআলা নাকের মধ্যে দিয়েছেন। একজন মানুষের কান দুইটা সৃষ্টি করে দিয়েছেন। এই কানের মধ্য থেকে একসঙ্গে 1টা নয়, 2টা নয়, 4 লক্ষ থেকে 4.5 লক্ষ আওয়াজ যদি একত্রভাবে একসাথে মানুষের কানের মধ্যে যদি প্রবেশ করানো হয়, ওই মানুষের কানের আওয়াজগুলো সমস্তগুলো পার্থক্য করে একটা করে বর্ণনা করে দিবে। চিৎকার করে বলেন আল্লাহ
আল্লাহু আকবার। উদাহরণ দিলে বুঝবেন। আপনারা বগুড়ার মানুষ, বগুড়া শহরের সবচাইতে বড় স্থান হইতেছে সাতমাথা। এই সাতমাথার মধ্যে একসঙ্গে সাইকেল চলে, রিক্সা চলে, ভ্যান চলে, মানুষ চলে, পথের ভিখারিরা চলে, এরকম ভাবে মোটর সাইকেলগুলো চলে, মাইক্রো চলে, বাস চলে, ট্রাক চলে, সমস্ত কিছুগুলো চলে। একজন পথিক যখন পথের মধ্যে যদি হেঁটে যায়, ওই পথিকের কানের মধ্যে আওয়াজ আসে, আওয়াজ আসার সঙ্গে সঙ্গে কানটুকু পার্থক্য বলে দেয়। এই রাস্তা দিয়ে ট্রেন যাইতেছে, এই রাস্তা দিয়ে গাড়ি যাইতেছে, এই রাস্তা দিয়ে এটা যাইতেছে, ওটা যাইতেছে। একজন মানুষের কান বর্ণনা করে দিতে পারে, পার্থক্য করে দিতে পারে। ওই রকম ভাবে মানুষের চোখের দিকে যদি তাকান, এই চোখের মধ্যেও আল্লাহ তাআলা ওই রকম ভাবে পাওয়ার দিয়েছেন। বাংলাদেশের মধ্যে থেকে যতগুলো ইলেকট্রিক জিনিস দেখেন না কেন, 1 ঘন্টা চার্জ দিতে হয়। 1 ঘন্টা চার্জ দিলে হয়তো বা 6 ঘন্টা চলবে, আবারও আপনাকে চার্জ দিতে হবে। কিন্তু এই পৃথিবীর সৃষ্ট লগ্ন থেকে আপনাকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ওই চোখ ব্যবহার করলেন। 1 সেকেন্ডের জন্য আপনাকে চার্জ দেওয়ার মতো কোনো প্রয়োজন হয় নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বান্দারে, তোমরা পথের মধ্যে হাঁটতেছো, পথের মধ্যে হাঁটা অবস্থায় তোমার চোখের মধ্যে ময়লা পড়েছে, আবর্জনা পড়েছে। আল্লাহ তাআলা চোখের মধ্যে এত সুন্দর পানি সৃষ্টি করে দিয়েছেন, ওই পানির পাওয়ারগুলো নিচের দিকে চলে আসে, আবার ওপর দিকে উঠে যায়। মানুষের চোখের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। সারাটা দিনের ময়লাও যদি সারাটা দিনে যদি পরিষ্কার না হয়, সকালবেলা দেখবেন ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সকালবেলায় মানুষের চোখের মধ্যে দেখবেন ময়লা আবর্জনা আল্লাহ তাআলার কুদরতিভাবে পরিষ্কার করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই রকম ভাবে মানুষকে কলব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, মানুষকে জবান সৃষ্টি করে দিয়েছেন, জিহ্বা সৃষ্টি করে দিয়েছেন। এই জিহ্বার মধ্য থেকে একসঙ্গে যদি বান্দা যদি একসঙ্গে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ খাবার একত্রভাবে বান্দার জিহ্বার মধ্যে যদি রাখে, একটা একটা করে পার্থক্য করে বান্দার জন্য বর্ণনা করে দিবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয় না? একটা একটা করে পার্থক্য করে বন্ধ করে দিবে। মা বোনেরা ছাদে মসজিদের 2য় তলায় আলোচনা শুনতেছেন। মা বোনেরা বিশেষ করে যখন তরকারি রান্না করে, ওই তরকারি রান্না করার সময় তারা ঝাল চাকে এবং লবণ চাকে। বলেন তো, ঝাল এবং লবণ যেটা চাকে তরকারি থেকে পৃথক করে একাকিত্বভাবে চাকে না সমস্ত তরকারি থেকে একত্রভাবে চাকে? ওই সমস্ত তরকারি থেকে অল্প একটু ঝোল নিয়ে, অল্প একটু পানি নিয়ে জিহ্বার উপরে রাখলো। জিহ্বার উপর রাখার সঙ্গে সঙ্গে জিহ্বা বর্ণনা করে দিয়েছে এখানে তেলও সেরকম যেরকমভাবে ঠিক হয়েছে, ঝালও ঠিক হয়েছে, হলুদও হয়েছে, মরিচও হয়েছে, সমস্ত কিছুভাবে পার্থক্য একটা একটা করে বিস্তারিত বর্ণনা করে দিয়ে মা জননীকে জানিয়ে দিল তোমার রান্নাটা সুন্দর হয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত অবশ্যই আল্লাহ তাআলার গোলাম, এরকম ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামত দান করে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামতের কথা বর্ণনা করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন। কোরআন কারীমের একটা সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুর রহমান। এই সূরা রহমানের ৭৮টা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম ভাবে নিয়ামতের কথা বর্ণনা করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। এ মুসলমান জাতি, সূরা রহমান এমন একটা সূরা, এমন একটা মুহাব্বতের সূরা, এমন একটা সৌন্দর্যের সূরা। হাসরের ময়দানে বান্দারা যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পরে বান্দারা যখন জান্নাতে পৌঁছিয়ে যাবে, ওই জান্নাতে পৌঁছিয়ে যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলা একটা জালসার ব্যবস্থা করবেন। ওই জালসার প্রধান অতিথি হবেন আমাদের সৃষ্টিকর্তা, বিশেষ অতিথি হবেন আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরেণ্য অতিথি হবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করে নেবেন। কোরআন কারীমের একখানা সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুত তাহা। সূরাতুত তাহা হযরতে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেছেন, তাহা মা আনজালনা
আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। হযরত দাউদ আলাইহিস সালাম এরকম ভাবে তেলাওয়াত করবেন। এরপরে বিশেষ অতিথি এসে আমাদের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করবেন সূরা রহমান। আল্লাহ তাআলা হাশরের ময়দানে তেলাওয়াত করবেন আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত সুন্দর লাগে না? কেউ সুন্দর লাগে না? মুসলমান কোরআন শিক্ষা করতে হবে। কি করতে হবে? কোরআন শিক্ষা করতে হবে। কোরআন আল্লাহ তাআলার নিকটে এমনভাবে সুপারিশ করবেন, কোরআন কোনো অনুমতি নেবে না, আল্লাহ তাআলার নিকট থেকে অনুমতি ব্যতীতই হাশরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। চিৎকার করবেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম এরকম ভাবে বান্দাদেরকে নিয়ামতের কথা বর্ণনা করে করে কিছু আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে সতর্ক করেছেন, আর কিছু কিছু আয়াতে কারিমার মধ্যে ইতিহাসের কথা বর্ণনা করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন। আর তৃতীয় নাম্বার সূরাতের মধ্যে থেকে আল্লাহ তাআলা বান্দাদেরকে আখিরাতের কথা বর্ণনা করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই যে ৬০০০ আয়াতে কারিমার মধ্যে তিনটা সূরা, মনে করেন ২০০০ আয়াতে কারিমার মধ্যে নিয়ামতের কথা বর্ণনা করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন, আর ২০০০ আয়াতে কারিমার মধ্যে ইতিহাসের কথা বর্ণনা করে করে বান্দাদেরকে সতর্ক করেছেন। ইতিহাসের কথা বর্ণনা করেছেন, নমরুদের কথা বর্ণনা করেছেন, এরকম ভাবে ফেরাউনের কথা বর্ণনা করেছেন, উতবার কথা বর্ণনা করেছেন, সাইবার কথা বর্ণনা করেছেন, আদ জাতিদের কথা বর্ণনা করেছেন, সামুদ জাতিদের কথা বর্ণনা করেছেন। বিভিন্ন ধরনের জালেম স্বৈর শাসক যারা হয়ে থাকে এদের বিস্তারিত বর্ণনা করে করে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তৃতীয় নাম্বার সূরাত আখিরাতের কথা বর্ণনা করে করে ২০০০ আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে সতর্ক করেছেন। ওই ২০০০ আয়াতে কারিমার মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র ৮খানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কতটা আয়াত তেলাওয়াত করেছি? কতগুলো আয়াতের মধ্য থেকে? ২০০০ আয়াতে কারিমার মধ্যে কতগুলো? আখিরাতের কথা বর্ণনা করে করে ২০০০ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করেছেন। ওই ২০০০ আয়াতে কারিমার মধ্য থেকে কেবলমাত্র শুধুমাত্র ৮টা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, তাফসির করার যোগ্যতা আমার নাই, তবে মুফাসসিরিনে কেরাম এই পৃথিবীর বুকে যেরকমভাবে তাফসিরে লিপিবদ্ধ করেছেন, ওই তাফসিরের আলোকে আমি আপনাদের সামনে তাফসির করতে চাই। তাফসিরের মাজহারের আলোকে কোনো মুফাসসির যদি তাফসির করতে চায়, কোরআন থেকে কথা বলতে চায়, ওই মুফাসসিরকে পাঁচটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। ১ নাম্বার হইতেছে বিশুদ্ধতম তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হইতেছে শাব্দিক অর্থ জানাইতে হবে। এরপরে তৃতীয় নাম্বার বিষয় সেখান থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। চতুর্থ নাম্বার বিষয় হইতেছে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। পঞ্চম নাম্বার বিষয় ওখান থেকে যদি কোনো শিক্ষা থাকে তাহলে শিক্ষা বর্ণনা করতে হবে। এরপরে আর একটা বিষয়, নাজিলের যদি কোনো কারণ থাকে, প্রেক্ষাপট থাকে, ওই নাজিলের কারণ এবং ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে বর্ণনা করতে হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কোনো তাফসির কারক যদি তাফসির এরকমভাবে আলোচনার চলাকালীন অবস্থায়, এরকমভাবে আলোচনা চলাকালীন অবস্থায়, তাফসির করা অবস্থায় ব্যাকগ্রাউন্ড যদি না বলে, নাজিলের কারণ যদি না বলে, ওই মুফাসসির তাফসিরবির রায় করে, তাফসিরবির রায় যে ব্যক্তি করে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে বলেন তো বুদ্ধিমানের উত্তর দিয়ে, যে ব্যক্তি কোরআন থেকে আলোচনা করবে সে যদি জাহান্নামে যায় তাহলে শ্রোতারা যাবে কোথায়? শ্রোতারাও জাহান্নামে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, তাফসিরের রায় শোনাও জায়েজ নাই, করাও জায়েজ নাই। আপনারা সকলেই দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে ওই অবস্থা থেকে আল্লাহ তাআলা ফিরে আসার মতো তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম
এবার চলেন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্য থেকে নাজিলের প্রেক্ষাপটের দিকে আমরা অগ্রসর হয়ে আমার আপনার সৃষ্টিকর্তা মাবুদ মাওলার পক্ষ থেকে নির্ধারিত নবী আখিরি নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মোবারক থেকে বের হয়েছেন। তার হুজরা মোবারক থেকে বের হয়ে মসজিদে নববীর দিকে অগ্রসর হইতেছেন। মসজিদে নববীর দিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটি হাঁটি পা পা করে মরু প্রান্ত পাড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হয়। মরু প্রান্ত পাড়ি দিয়ে দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। গিরিপথের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের মধ্যে আতঙ্ক তার কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বনি আদম হিসেবে মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে আগমন করেছেন। স্বভাব অনুযায়ী গিরিপথের মধ্যে যখন প্রবেশ করেছেন মনের মধ্যে একটু আতঙ্ক, মনের মধ্যে একটু ভয়। ওই ভয়কৃত অবস্থায় ইহুদিদের মধ্য থেকে একজন নয়, দুইজন নয়, 10 থেকে 12 জন যুবক এসে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মানব ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ভীত হয়ে গেলেন। ভয়ভীত হয়ে যাইয়া ওই যুবকদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া মাশারাশ শাবাব, হে ইহুদিদের যুবকরা, তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তোমরা মানব ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়ে গিয়েছো কিনা? আল্লাহ তাআলার পক্ষ থেকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, রিসালাতের দায়িত্ব আমার উম্মতের মধ্যে পৌঁছাইতে হবে। সাহাবায়ে কেরামরা মসজিদে নববীর মধ্যে বসবাস করতেছে, মসজিদে নববীর মধ্যে অপেক্ষা করতেছে, পঙ্গপালের মধ্যে তারা মসজিদে নববীর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম ইহুদিদের যুবকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, হে নবী, তুমি তো বিশ্বনবী দাবি করতেছো, আখেরি নবী দাবি করতেছো, তোমার নিকট থেকে একটা বিষয় জানার জন্য আমরা যুবকরা দাঁড়িয়ে গিয়েছি। এ মাশারা শাবাব, তোমরা মাযা সুআলুকুম ইয়া আইয়ুহাস শাবাব, হে ইহুদিদের যুবকরা, তোমরা কি জানতে চাও? আমার নিকটে প্রশ্ন করো, আমি তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এরপরে তারা বলতেছেন, এই পৃথিবীর বুকে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, কিয়ামতের কথা বর্ণনা করেছে। হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, নূহ আলাইহিস সালামও কিয়ামতের কথা বর্ণনা করেছেন। সুলাইমান আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, তিনিও কিয়ামতের কথা বর্ণনা করেছেন। ঈসা নবীকে প্রেরণ করেছেন, তিনিও কিয়ামতের কথা বর্ণনা করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, তিনিও কিয়ামতের কথা বর্ণনা করেছেন। তুমি যদি বিশ্ব নবী হয়ে থাকো, আখেরি নবী হয়ে থাকো, দলিলের সঙ্গে তুমি একটু আমাদেরকে কিয়ামতের কথা জানিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে আখেরি নবী একটা কথা দলিল ছাড়া বলবো না। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে গুরুত্ব দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব দেওয়ার কারণে মসজিদে নববীর দিকে অগ্রসর হইতেছি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। ওই সমস্ত যুবকরা প্রশ্ন করল, নবী গো, তোমাকে বিপদে ফেলার জন্য আমরা আসি নাই, তোমার নিকট থেকে কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিস জানার জন্য এসেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তারা বললেন, কি জিনিস জানতে চাও? নবী বললেন, কি জিনিস জানতে চাও? তাদের পক্ষ থেকে বলে দেওয়া হইল, এই পৃথিবীকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন, পৃথিবী নাকি কোনো এক সময় ধ্বংস করে
দিবেন, কিয়ামত নাজিল করে দিবেন। ওই কিয়ামতটা কোন সময় হবে, এই কিয়ামতের সময় কোন সময়, কোন মুহূর্তে, কোন স্থানে হবে, এটার একটু বিস্তারিত বিষয় আমাদেরকে জানিয়ে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত হওয়ার একটাই মাত্র কারণ, শুধুমাত্র একটাই মাত্র কারণ, এই পৃথিবীর বুকে পাঁচটি বিষয় এমন রয়েছে, এই পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাহাকেও দেন নাই। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন কারীমের 34 নম্বর সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুল লুকমান। এই সূরা লোকমানের 31 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তিত হওয়ার কেবলমাত্র শুধুমাত্র একটাই কারণ, পাঁচটি বিষয় এমন রয়েছে যেই বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলা কাহাকেও দেন নাই। নবীকে দেন নাই, কোনো ওলিকে দেন নাই, কোনো কুতুবকে দেন নাই, সাহাবাদেরকে দেন নাই, তাবেঈনদেরকে দেন নাই, তাবেঈনকে দেন নাই, খুলাফায়ে রাশিদিনকে দেন নাই, পরবর্তীতে আলেমদেরকে দেন নাই। আলেমরাও এখন পর্যন্ত ওই পাঁচটা বিষয়ের জ্ঞান বলতে পারে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে থেকে এক নম্বর বিষয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে এই পৃথিবীর মধ্যে কোন সময় কিয়ামত হবে, কোন মুহূর্তে কিয়ামত হবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। এই পৃথিবীর বুকে কিয়ামতের পূর্বে দাজ্জালকে আল্লাহ তাআলা প্রেরণ করবেন, ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীর বুকে প্রেরণ করবেন, হযরতে ইমাম মাহদী এই পৃথিবীর বুকে আসবে, ইয়াজুজ মাজুস এই পৃথিবীর বুকে আসবে। পূর্ব থেকে একটা ধোঁয়া আসবে, পশ্চিম প্রান্ত পর্যন্ত ধোঁয়ায় অন্ধকার হয়ে যাবে। ওই ধোঁয়ায় মুমিন বান্দারা অসুস্থ হয়ে যাবে, বগলের মধ্যে একটা ঘা হবে, ওই ঘায়ের কারণে মুমিন বান্দারা চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর মধ্য থেকে গরিব অসহায় ব্যক্তিরা দালান কোঠার মালিক হবে, পথের ভিখারি থেকে শুরু করিয়া নত্র নায়িকা, এরকমভাবে গান বাজনা যারা করে, টিভির চ্যানেলে যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, তারাই এই পৃথিবীর মধ্যে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছিয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছুদিন পূর্বে আমরা সেই অবস্থা দেখেছি কিনা? যত ধরনের উলঙ্গ নারী হতে পারে তাদেরকে এই পৃথিবীর বুকে কিছুদিনের ইতিহাসের কথা, এই বাংলার এই স্বাধীন এ ব্রহ্মত্রের সৌর শাসকের পক্ষ থেকে, এরকমভাবে জালেম শাসকদের পক্ষ থেকে এরকমভাবে নত্র নায়িকাদেরকে, খেলোয়াড়দেরকে, তাদেরকে আমাদের শাসনের স্থানের মধ্যে বসাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এমন এমন ব্যক্তিদেরকে আগামীতে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে চাই, যাদের মধ্যে ডাক্তারের এরকমভাবে গুণ থাকবে, যারা আলেম হবে, যারা কোরআনের জ্ঞান রাখবে, ফিকহের জ্ঞান রাখবে, তাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমাদের শাসক হিসেবে গ্রহণ করবে। চিৎকার করবেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম এই পৃথিবীর বুকে এত সমস্ত এরকমভাবে আলামতের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে গিয়েছেন। কিয়ামতের সঠিক জ্ঞান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেন নাই। তারপরে আসমান থেকে আমরা যে বৃষ্টি দেখি না কেন, এই রহমতের বৃষ্টি বান্দার জন্য রহমত স্বরূপ আসতে পারে অথবা গজব স্বরূপ আসতে পারে। এই বৃষ্টি কখন, কোন সময়, কোন মুহূর্তে, কোন স্থানের মধ্যে কতটুকু বৃষ্টি হবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র কার নিকটে রয়েছে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কার নিকটে রয়েছে? আল্লাহ তাআলার নিকটে রয়েছে রে মুসলমান। বর্তমান আবহাওয়া অফিস থেকে যদিও বলতে পারে আগামী 7 দিনে অমুক জায়গায় বৃষ্টি হবে, এত পরিমাণ পর্যন্ত বৃষ্টি হবে, এতদিন পর্যন্ত আবহাওয়া এরকমভাবে খারাপ থাকবে, তারা কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারে না অবশ্যই হবে। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বৃষ্টির জন্য 5 ধরনের ফেরেশতাদের জন্য আল্লাহ তাআলা কসম করেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান
নাশিরাতি নাশরা। এরকম ভাবে বৃষ্টির ফেরেশতাগুলো কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন এই গায়েবের ইলম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় নাম্বার বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হইতেছে ওয়ায়ালামু মা ফিল আরহাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান জাতি রে, একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন, এই পৃথিবীর বুকে কেবলমাত্র শুধুমাত্র এই বিষয়ের জ্ঞান কার নিকটে রয়েছে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন কার নিকটে রয়েছে? এখন কোনো ব্যক্তি হয়তো বা বলতে পারেন যে হুজুর আপনার কথার সঙ্গে আমরা একমত নয়। বর্তমান পৃথিবীতে জানা যায় একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন, এই বিষয়কে জানা যায় না? বলেন, আওয়াজ দিয়ে বলেন, জানা যায় না? কতদিন পরে জানা যায়? ডাক্তার সাহেব কতদিন পরে জানা যায়? 4 মাস, 6 মাস পরে জানা যায়। কত মাস পরে? 6 মাস পরে জানা যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, 6 মাসের পূর্বে এই পৃথিবীর বুকে কোনো ডাক্তার বলতে পারবে না, কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না, কোনো যন্ত্র বলতে পারে না একজন নারীর গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ছেলে সন্তান সৃষ্টি করেছেন নাকি কন্যা সন্তান সৃষ্টি করেছেন। চলেন একটু আলোচনা ভারী হবে, সায়েন্সের দিকে যাব। একজন স্বামী এবং স্ত্রীর মধ্যে যখন মিলন হয়, মিলন হওয়ার পরে এক ফোঁটা নাপাক পানি নারীর গর্ভের মধ্যে জরায়ুর মাধ্যমে গর্ভের মধ্যে প্রবেশ করে দেয়। যেই বাচ্চা জন্ম হওয়ার যেই থলাটা রয়েছে, একটা থলা নয়, দুটা থলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। ওই দুটা থলে দেওয়ার কারণে এই পৃথিবীর বুকে যমজ সন্তান এই পৃথিবীর বুকে আসে। নারীর গর্ভের মধ্যে যদি 2 ফোঁটা এরকম ভাবে নাপাক পানি যায়, সেখান থেকে আল্লাহ তাআলা 2টা সৃষ্টি করে, আর 1 ফোঁটা যদি যায় সেখান থেকে আল্লাহ তাআলা 1টা সৃষ্টি করেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 1 ফোঁটা নাপাক পানি প্রবেশ করার পরে রহমতের ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে রহমতের ফেরেশতা, ওই যে বাংলার জমিনে যাও, ওখান থেকে আমি বনি আদমকে বানাইতে চাই, তোমরা ওখানে মেহনত করো। 40 দিন পর্যন্ত মেহনত করে, 40 দিন পর্যন্ত মেহনত করার পরে ওই নাপাক পানিটাকে আল্লাহ তাআলা রক্তে পরিণত করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ 40টা দিন পর্যন্ত মেহনত করেছি, এবার কি আমাদেরকে রুখসত দিবা, এবার কি আমাদেরকে ছুটি দিবা? আল্লাহ তাআলা বলেন, না রে ফেরেশতা, না, ওখান থেকে আমি বনি আদম বানাইতে চাই, আরো 40টা দিন পর্যন্ত মেহনত করো। মুসলমান জাতি রে, দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা কত মোহাব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলার কুদরতি পায়ে আমরা সেজদা দিই না। আমাদের মতো কোনো নাফরমান ব্যক্তি হইতে পারে না, কোনো বান্দা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর 40টা দিন পর্যন্ত যখন মেহনত করে ওই রক্তের টুকরাটাকে আল্লাহ তাআলা গোশতেই পরিণত করে দেন। আবারও 40টা দিন মেহনত করে, বিস্তারিত বলা সম্ভব নয়, আরও 40টা দিন পর্যন্ত মেহনত করে ওই গোশতের মধ্যে আল্লাহ তাআলা হাড্ডিতে পরিণত করে দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হাড্ডিতে পরিণত করে দেওয়ার পরে রহমতের ফেরেশতাগুলো আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, নাপাক পানি ছিল, 40 দিন পর্যন্ত মেহনত করেছি, রক্তে পরিণত করে দিয়েছ। আরো 40টা দিন পর্যন্ত মেহনত করেছি, রক্তে এরকম ভাবে গোশতে পরিণত করে দিয়েছ। আরো 40টা দিন পর্যন্ত মেহনত করেছি, ওই গোশতের মধ্যে তুমি হাড্ডির লেফন লাগিয়ে দিয়েছ। এবার তোমার পক্ষ থেকে তুমি ফয়সালা দাও, এই বান্দাকে 2টা চক্ষু দেব কিনা? আল্লাহ তাআলা যদি বলেন হ্যাঁ, তুমি তোমাদের পক্ষ থেকে দিয়ে দাও 2টা চক্ষু, ফেরেশতারা 2টা চক্ষু সৃষ্টি করে দেয়। 2টা হাত দিব কিনা? হ্যাঁ দাও। 2টা হাত সৃষ্টি করে দেয়। 2টা পা সৃষ্টি করে দিব কিনা? ফেরেশতাদেরকে বলা হয় হ্যাঁ 2টা পা সৃষ্টি করে দাও। শেষ পর্যায়ে এসে বলা হয়, এই বনি আদমকে আমরা নারী জাতি হিসাবে সৃষ্টি করব নাকি কন্যা সন্তান পুরুষ জাতি হিসাবে সৃষ্টি করব? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি আদেশ পায় নারী হিসাবে সৃষ্টি করো, এরপরে নারীর সূরাত দেয়, নারীর অঙ্গগুলো দিয়ে দেয়। আর যদি বলা হয় পুরুষের ভাবে সৃষ্টি করো, পুরুষের অঙ্গগুলো সৃষ্টি করে দেয়। এই জন্য মুসলমান, একজন নারীর গর্ভ থেকে যদি বারে বারে কন্যা সন্তান হয়, স্বামী হিসাবে আপনি কখনো আপনার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। এটা কখনো এরকম ভাবে পরিপূর্ণভাবে একজন পুরুষের পরিচয় হইতে পারে না। ওই পুরুষের পরিচয় কা পুরুষের মতো পরিচয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাংলার জমিনের মধ্যে কিছুদিনের পূর্বের একটা ইতিহাস,
পরপর 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, স্ত্রীকে তালাক দিয়েছে, সন্তানগুলোকে জবাই করে তারপরে কুকুর দ্বারা খাওয়াইছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এটা একজন কে করেছে? জালেম পিতা করেছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, নারীর গর্ভ থেকে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আর একটা বিষয় জেনে নেন, যেই পুরুষের সর্বপ্রথম আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন, বুঝে নেবেন ওই পুরুষের প্রতি আল্লাহ তাআলার নিকটে নেক দৃষ্টি রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনার ঘরটুকু আল্লাহ তাআলা বরকত দ্বারা ভরপুর করে দেবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটার প্রমাণ কে? আমি নিজে। আমাকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দিয়েছেন, সর্বপ্রথম কন্যা সন্তান দিয়েছেন। ওই কন্যা সন্তান যেদিন হয়, ওই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা এমনভাবে বরকত দান করেছেন, যেই বরকতের শেষ পর্যন্ত আমি এখন পর্যন্ত খুঁজে পাই না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম কথায় কথা চলে আসে। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হইতেছে 4 নম্বর বিষয়, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামী দিনে সুখে থাকবে নাকি দুঃখে থাকবে, বান্দা কোন জায়গায় কি খাবে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা আগামী দিনে কি খাবে, কি পরিধান করবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র কার নিকটে রয়েছে? আওয়াজ করে বলেন কার নিকটে রয়েছে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বান্দা কোন সময়, কোন মুহূর্তে, কোন স্থানে মৃত্যুবরণ করবে, এই বিষয়ের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটে রয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান জাতিরে, আমার আপনারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বললেন, ভাই আজরাইল, বিভিন্ন স্থানে যে তুমি জানগুলো কবজ করো, একজন মানুষের হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, এটা তুমি কেমন করে বুঝতে পারো? ওই আজরাইল ডাক দিয়ে বলতেছেন, আমার সামনে আল্লাহ তাআলা একখানা গাছ সৃষ্টি করে রেখেছেন। ওই গাছের পাতাগুলো যখন হলুদ বর্ণ হয়ে যায়, একজন বান্দার হায়াতের জিন্দেগি শেষ হতে হতে যখন 40 দিন পর্যন্ত আসে, আমার নিকটে একটা লিস্টি চলে আসে। আমার পক্ষ থেকে দূর যাইয়া ওই বান্দাকে বারে বারে ডাক দিয়ে বলে, হে বাংলার জমিনের আব্দুল্লাহ, তোমার আর হায়াতের জিন্দেগি কেবলমাত্র শুধুমাত্র 40 দিন বাকি রয়েছে, তুমি সাবধান হয়ে যাও। বান্দা যদি 40টা দিনে যদি সাবধান না হয়, 39 দিনে আসে, ফেরেশতারা ডাক দিয়ে বলে, তোমার হায়াতের জিন্দেগি আর 39টা দিন রয়েছে। 39 দিনেও যদি বান্দা সাবধান না হয়, ফেরেশতারা 38 দিনে আসে, বলে 38 দিন মাত্র সময় রয়েছে। এরপরেও যদি বান্দা সাবধান না হয়, 36 দিনে আসে, 30 দিনে আসে, 25 দিনে আসে। শেষ পর্যায়ে যখন বান্দার হায়াতে কারিমা যখন 3 দিন পর্যন্ত চলে আসে, ওই বান্দার নিকটে একবার নয়, দুইবার নয়, 3টা বার পর্যন্ত চলে আসে আজরাইল। চলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের এই মহল্লা থেকে কিছুদিন পূর্বে করিমউদ্দিন হাজী সাহেব দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন, তার একটা সন্তানের সঙ্গে আমার কথা হয়েছে। তার সন্তান এসে আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর গো, আমার বাবা হয়তো আর বাঁচবে না। কেন বাঁচবে না ভাইজান? আমি একটু বুঝে নিলাম, অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের কথা মিথ্যা নয়। ও বলতেছে, সকাল থেকে বাবা আর কথা বলতে পারতেছে না, সকাল থেকে বাবা আর হাত নড়াইতে পারতেছে না, পা নড়াইতে পারতেছে না, কেউ আসলে সামনে আসলে চেয়ে পারতেছে না। বিকালবেলা হইল, মসজিদ থেকে আওয়াজ আসলো, অমুক ব্যক্তি আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম 3 দিনের মধ্যে 3টা বার আসে। বান্দা যদি সাবধান না হয়, দ্বিতীয় দিনে 3 বার আসে। তৃতীয় দিনেও যদি বান্দা সাবধান না হয়, এই দিনেও আজরাইল 3টা বার আসে। যখন 3টা বার আসবে, 3টা বার আসার কারণে ওই বান্দার দেখবেন স্বাভাবিক একটা চলা, ওই স্বাভাবিক চলা স্বাভাবিক অবস্থা থাকতে পারে না। স্ত্রীকে কাছে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, তোমার নিকটে অনেক দিন পর্যন্ত ঘর সংসার করেছি, চলাফেরা ওটা অবস্থায় হয়তো বা বেয়াদবি হয়ে গিয়েছে, তুমি মাফ করে দাও। এইগুলো সন্তান রেখে গেলাম, সন্তানগুলো দেখে রাখবা। এখানে ব্যবসার প্রতিষ্ঠান রেখে গেলাম, ব্যবসার প্রতিষ্ঠানগুলো রেখে রাখবা। ওখানে আমি ঋণ করেছি, ঋণগুলো পরিশোধ করে দেবা। ওখানে আমার অর্থগুলো জমা রেখেছি, ওখান থেকে তুমি উঠে নিবা। পরপুরুষের সঙ্গে দেখা করবা না, দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে কাটিয়ে দেবা। এরকমভাবে স্বাভাবিক অবস্থা থাকে না, বান্দা অস্বাভাবিকে পরিণত হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম, এইরকমভাবে 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ তাআলার নিকটে রয়েছে।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বন্ধুর কথা স্মরণ করে নাই, আবু বকরের কথা স্মরণ করে নাই, ওমরের কথা স্মরণ করে নাই, আলীর কথা স্মরণ করে নাই, খাব্বাবের কথা স্মরণ করে নাই, খুবাইবের কথা স্মরণ করে নাই, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কথা স্মরণ করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, হে জিবরাইল যাও, ওই যে দুনিয়া সৃষ্টি করার বহুদিন পূর্বে লৌহে মাহফুজে আমি কোরআন কারীমের 99 নাম্বার সূরা, সূরাটির নাম হইতেছে সূরাতুজ জিলজাল। এই সূরা জিলজাল আমার পক্ষ থেকে লিপিবদ্ধ করে রেখেছি। এই সূরা জিলজাল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তুমি নাজিল করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে জিবরাইল আমিন এক ঝাপটা দিয়ে দুনিয়ার বুকে আসলেন। জিবরাইল আমিন কত বড়, আল্লাহ তাআলার সৃষ্টি কত বড়। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা 600টি ডানা দিয়েছেন। এমন বড় সৃষ্টি রে মুসলমান, এমন বড় সৃষ্টি, এমন বড় সৃষ্টি এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই যে আমার হাতের মধ্যে মাম পানির যে বোতল দেখতেছেন, এই মাম পানির বোতল সহ 4 কাপের পানি সহ এই পৃথিবীর বুকে 3 ভাগ জল সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, 1 ভাগ মাটি সৃষ্টি করেছেন। ওই 3 ভাগ পানি, 4 বোতলের পানি, 4 কাপের পানি, এই বোতলের পানি যদি জিবরাইল আমিনের হাতের মধ্যে যদি দেওয়া হয়, জিবরাইল আমিন হাতের তালুর মধ্যে নিবে, মাথার চাঁদির মধ্যে মাখবে, 1 ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এত বড় সৃষ্টি কার? আওয়াজ করে বলেন এত বড় সৃষ্টি কার? এই আল্লাহ তাআলার ইবাদত করার আমাদের প্রয়োজন রয়েছে কিনা? সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার গোলাম ওই জিবরাইল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال